আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের মুরগির 30 দিনের আপডেট। শুরুতে আপনারা দেখেছিলেন কেমন ছোট ছিল আমাদের মুরগির বাচ্চাগুলো। আজকে দেখবেন 30 দিন পর তাদের কেমন পরিবর্তন এসেছে। আর এই পর্যন্ত আমরা সবচেয়ে বেশি কী সমস্যার সম্মুখীন হয়েছি সেটাও জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি 1 থেকে 21 দিন পর্যন্ত আমাদের টাইগার মুরগির পেছনে কী পরিমাণে খরচ হয়েছিল, তারা 21 দিনে কী পরিমাণ খাবার খেয়েছিল এবং তাদেরকে কী ওষুধ দিয়েছিলাম। যারা আগের ভিডিওটি দেখেননি তাদেরকে বলে রাখি, আমাদের 21 দিনে টাইগার মুরগির পেছনে খরচ হয়েছিল 4440 টাকা। ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা যারা ভিডিওটি দেখতে চান ভিডিওটি দেখে নিন। 21 দিনের পর থেকে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি ভোগ করেছি সেটা হলো মুরগির চোখ ফুলে গিয়েছিল এবং চোখ দিয়ে পানি পড়তেছিল। ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন মুরগির কী অবস্থা হয়েছিল। এই সমস্যাটা সমাধান করতে আমাদের ভালোই বেগ পোহাতে হয়েছে। কিছু মুরগির চোখ একদম বন্ধ হয়ে গিয়েছিল, বর্তমানে ওগুলোর চোখ ফোলা অনেকটা কমে গেছে, চোখ খুলতে পারে এখন। শুরুতে আমরা করাইজা মনে করে সিবোডেক্স ভেট চোখের ড্রপটা প্রয়োগ করেছিলাম। পরবর্তীতে আমরা হিস্টানল এবং ফাস্টবেড ট্যাবলেট ইউজ করি, তার সাথে হাঁস মুরগির চোখের ড্রপ নামে পরিচিত একটি ড্রপ ইউজ করেছিলাম। বর্তমানে আমরা ডক্সি এভেট অ্যান্টিবায়োটিকটা ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন অনেকটা সুস্থ, আর কিছু কিছু মুরগির সর্দি লেগে আছে। 30 দিনে এরা প্রায় 60 থেকে 65 কেজি খাবার খেয়েছে। খাবারের হিসাবটা অনেকটা আনুমানিক, কারণ আমরা একটি নতুন বস্তা খুলেছি, আমাদের কাছে ওজন মাপার কোনো যন্ত্র নেই। এই ছিল আজকের ভিডিওতে আমরা শুধু আপনাদের সাথে 30 দিনের একটি আপডেট শেয়ার করেছি। 40তম দিনের আপডেটে আমরা একসাথে সবকিছু শেয়ার করব। প্রথম দিন থেকে 40তম দিন পর্যন্ত আমাদের কীরকম খরচ হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।